গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। তা আগের দিন শুটিং করেছিলাম, তোমরা জানো কেউ কেউ। তা সেই শুটিংয়েরই কিছুটা বাকি আছে, একটা ছোট্ট শট বাকি আছে, তাই আজকে আবারও ডেকেছে। তা আমি র্যাপিডো বুক করেছি, র্যাপিডোর জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে র্যাপিডো চলে এসছে, র্যাপিডো করে বেরিয়ে গেছে, স্টুডিওর কাছাকাছি চলেও এসছি। এবার স্টুডিওতে ঢুকবো, তারপরে শুরু হবে। এই যে আমি স্টুডিওতে চলে এসছি, এবার ড্রেস চেঞ্জ করব। এবার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে শুটিং আছে, পরে আবার দেখাচ্ছি। এই যে আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি পুরোটা ভিডিও করে, কারণ ভেতরে শ্যুট চলছিল। এখন আমি ভিডিও করে কিছুটা দেখাচ্ছি। দেখো, যেখানটা একটা পুকুর আছে বড়, খুব সুন্দর, ভেতরটা গার্ডেনিং করা আছে। মাছ, পুকুরে কি সুন্দর মাছ দেখা যাচ্ছে ওপর থেকে। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আমি এখান থেকে মাছ দেখতে পাচ্ছি। জায়গাটা অনেকটাই বড়, ঘুরে দেখাতে গেলে এখন অনেকটাই সময় লাগবে। ওই জন্য যতটা পারছি আমি ততটাই দেখাচ্ছি। বাট খুব সুন্দর জায়গাটা। আগের দিন এই সামনেটা শ্যুট হয়েছিল। রোদের মধ্যে এসছি, র্যাপিডো করেই এসছি, বাট রোদের মধ্যে মুখটুক কালো হয়ে গেছে। জলটা দেখে মনে হচ্ছে স্নান করি এক্ষুনি। যে আমাদের বসার রুম দিয়েছে, আমরা যে 4 জন ছিলাম সেই 4 জনের যে বসার রুমটা দিয়েছে। এই যে এই রুমটা আমাদের দিয়েছে। এসি আছে, ফ্যান আছে। আমি একাই আগে এসেছি, এখনো অবধি কেউ আসেনি। এই যে এটা আমাদের টয়লেট। এর সাথে আমাদের রুমগুলো দেয়, সব কটা রুমেই অ্যাটাচ টয়লেট থাকে, এসি থাকে। এই যে এখানে এই যে চালতা গাছটা দেখছো তো, প্রচুর চালতা হয়েছিল, প্রচুর। যে এখানেও কিছু আছে, তোমরা সূর্যের আলোতে বুঝতে পারছো কি জানি না। এই চালতাগুলো তো আগের দিন কদিন ধরে আমি দেখছি। বলতে পারবো না কখন হবে, কারণ আমাদের ডেকেছে ধরো না 11টা কল টাইম, মানে সব 12টা 1টায় ঢুকবে। এবার লাঞ্চের পর আমাদের সেই বিকেলবেলা মনে হচ্ছে শট আছে, কিন্তু এবার বিকেলবেলা শট হলে মানে দেরি হবে মনে হচ্ছে। ওরা ওরকম আগে থেকেই ডেকে নেয়। ধরো কোনো আর্টিস্ট ঘোরালো, আসলো না, ওরা তাহলে অন্যজনকে নিয়ে নিতে পারবে। ওরা আগে থেকেই ডাকে। লাঞ্চের আগে তো হবেই না, সেই হতে হতে 4টে 5টা বাজাবে। হ্যাঁ, হতে হতে আমাদের শট আরম্ভ হতে হতে 4টে 5টা বাজবে। এখন সকালে যারা 8টার কলে এসছে তাদের শট এখন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো ভেতরে তো যাইনি। আমাদের এখানে যে রুমটা দিয়েছে বেশ ভালোই লাগলো, আমরা আর ভেতরে যাইনি। ডায়লগ এখানে কারোরই নেই। কেন? না, ডায়লগ এখানে কারোরই নেই। হ্যাঁ, কেন পেমেন্টের যেরকম পেমেন্ট, ওই পেমেন্টে ডায়লগ থাকে না। ডায়লগ হলে পেমেন্ট বেড়ে যায়। না, ভেতরে হয়তো ওদের সিনটা হয়তো আগে যাচ্ছে, ওই জন্য। এই যে চালটা পাচ্ছিল এখানে, আমি এক্ষুনি বলেছিলাম যে দাদা চালটা দেবে তো একটা, বললো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কেন, 2টো লোক এসে পাচ্ছিল তো। হ্যাঁ, একজন গাছে উঠেছিল, একজন নিচে থেকে নিয়েছিল। ও তা হচ্ছে, তা আমি চলে গেছি বলে, এবার উনি চলে গেছে, আমি কী করি, আমি জানি হয়তো পারছে। তারপর আমাকে ডাকছে, ও বৌদি ও বৌদি আসো চালটা নিয়ে যাও, গেটের বাইরে থেকে নিয়ে। এই যে আমাকে দেখো একটা চালটা দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ,
এই যে চালটা আমি বলেছিলাম দাদা চালটা দেবেন, তাহলে তাই জন্য চালটা দিয়ে গেল। তা ওরা পেরে চলে গেছিলো, আমাকে আবার দেখতে পেয়ে ডাকলো, ডেকে আবার চালটা দিল, বললো চালতাটা নিয়ে যাও নিয়ে যাও। গেটের বাইরে থেকে আবার গিয়ে চালতাটা নিয়ে আসলাম। তা নিলাম দুটো। আর এখন দেখলাম এখানটায় ঘুরতে এসে একটা ডাব পড়ে আছে, একটা নারকেল পড়ে আছে। আমি নিয়ে গেলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, বললো তোমরা নিয়ে যেতে পারলে নিয়ে যাও। তা ডাব আর নারকেলটা আমি আবার ব্যাগে নিয়ে নিয়েছি। এখানে এসে বেশ অনেক কিছু লাভই হলো। একটু হাঁটছি এদিকে, বিকালবেলা একটু ঘুরছি, ঝড় হচ্ছে তো টুপটাপ করে এটা ওটা পড়ছে। মানে এখানে না হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে আমার। ওদিকে আর গেলাম না। ফাঁকা জায়গা আর বেশি দূর গেলাম না। জায়গাটা অনেকটা বড়, মানে ঘুরে দেখলে ঠিক মতন অনেকক্ষণ টাইম লাগবে, অনেকটা বড় জায়গা। ঠিক আছে চলো, আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, এবার আমাদের শট শুরু হবে। আজকের মতো এই পর্যন্ত, আজকে আমার যেতে একটু লেটই হবে। আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা বাই বাই। এখন বাজে বিকেল 4:30, এখন এই শটটা আমাদের হচ্ছে, হয়ে মাত্র প্যাক আপ। চলো টাটা বাই বাই।